মেজমনির বাড়ি লাস্ট দিন ছিল সেটা। সকাল থেকেই বেশ সুন্দর রোদ ছিল, কিন্তু তারপরেই কেন জানি না আকাশের কি মন হলো, আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সকালবেলা একটু চা আর বিস্কুট দিয়েই দিনটা শুরু করেছিলাম। তারপর ব্রেকফাস্টে মৌদি দিয়ে একটু ম্যাগি করে দিয়েছিল। অনেক দিন পরেই আমি ম্যাগি খেলাম। এই যে দেখতে পাচ্ছ, আকাশ ভেঙে একেবারে বৃষ্টি নেমেছিল। যাকগে, আজকে তো আমার ফেরার কথা। আজকে দুপুরবেলা আমরা এখান থেকে বেরোবো। হঠাৎই আমাদের একটা প্ল্যান হলো যে অনেক দিন আমাদের মামার বাড়ি যাওয়া হয় না, তাই আজকে আমি যখন বাড়ি যাব তখনই মৌদিদি, মেজমণি আর পিউ দিদিও আমার সঙ্গে মামার বাড়িতে যাবে। আমরা অনেক দিন পরই একসাথে মামার বাড়ি যাব। এই যে সকলে মিলে রেডি হয়ে গেছি। তারপর দেখি কি আশ্চর্য, আকাশ আবার একেবারে পরিষ্কার ঝকঝকে নীল। এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু ভাস্কুরে আনন্দময়ী তলায় নতুন একটা মন্দির হয়েছে, খুব সুন্দর। তারপর আমরা একটু চিপস কিনে নিয়েছিলাম আর কি। আসলে খাওয়া দাওয়া এখন আমি অনেকটা কমই করি, সেই কারণে চিপস, ম্যাগি এগুলো খাওয়া হয় না। তাই সেগুলোই একটু একটু টুকটাক খেতে খেতে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আসলে অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি বলে কিন্তু মনটা বেশ ভালো হয়েছিল। কালকে তো রথ, তার জন্য আমাদের গড়লগাছার খেলার মাঠে কিন্তু মেলাও বসেছে। যাই হোক, চণ্ডীতলা চলে এলাম। তারপরই আমরা আস্তে আস্তে চলে গেলাম মামার বাড়ি। কতদিন পর দেখা হলো সকলের সঙ্গে, উমাই, মিমিমণি, টুকি, ছোড়দা, ছর্দি। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে করতে প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা মেরেছি। আর মৌদিদি ওর বিয়ের ছোটো অ্যালবামগুলো এনেছিল, সেগুলো সবাই দেখছিল। অনেকক্ষণ আড্ডা মারার পর মেজমণিরা আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সন্ধে হয়ে যাচ্ছিল ওদিকে, ওদের আবার ফিরতেও হবে। তারপর ওদেরকেও টাটা করে দিলাম। এরপর আসলে আমার বাবা আমাকে আনতে আসবে। এই যে টুকিকে টাটা করে দিয়ে তারপর আমিও বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে ফাইনালি 2 দিন পর আমার টমকে দেখলাম। উফ বাবা, ওর তো আর অপেক্ষা সয় না, কি আদর করছিল। চলো টাটা।